আশ্চর্যের ৭৫ এবার রাজ্য দেখবে প্রথমবার। পুজোর প্রায় 1 মাস আগে আমরা এখানে ঠাকুর আমাদের প্রতিমা চলে আসবে। চলুন বেরিয়ে আসি রোম সিটিতে। ৭৫তম বর্ষে পড়েছে এবছর। ভাস্কর কলকাতার প্রদীপ রুদ্রপাল মহাশয়। এখন দাঁড়িয়ে রয়েছি কাঁচরাপাড়া 3 নম্বর প্ল্যাটফর্মে, আর এখান দিয়ে কিন্তু আমি আজকে যেতে চলেছি। প্রত্যেক বছরই এমন এমন কিছু পুজো আমাদের সামনে আসে যেটা কিনা আউট অফ দ্য সিলেবাস ইন দ্য সেন্স সেই পুজোগুলো আমরা অতটা আশা রাখি না, তবে সেই পুজোগুলো কিন্তু খুবই ভালো হয়। সেই রকম এক জায়গায় চলে এলাম আজকে, কল্যাণীর গয়েশপুরে। আচ্ছা, কল্যাণীর গয়েশপুরে কীভাবে আসতে হবে সেটা সবার প্রথমে বলি। প্রথমে নামতে হবে কাঁচরাপাড়া স্টেশনে। কাঁচরাপাড়া স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোতে হবে। টোটো করে চলে আসতে হবে নিমতলা মাতৃমন্দির। 10 টাকা করে ভাড়া নেয়। আর যদি টোটোতে না আসতে চাও তাহলে হেঁটেও আসতে পারো। সেটা কিভাবে আসতে হবে? প্রথমে 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোতে হবে, সোজা রাস্তা ধরে আসতে হবে কল্যাণী এক্সপ্রেসওয়ে। সেই কল্যাণী এক্সপ্রেসওয়ে পার করতে হবে। পার করে কিন্তু সোজা এখানটাতে চলে আসতে পারো, এবং পার করে সামনেই দেখতে পাবে তোমরা যে গয়েশপুর মিউনিসিপ্যালিটির একটা গেট রয়েছে। সেই গয়েশপুর মিউনিসিপ্যালিটির গেটটাকে পার করলেই ডান দিকে রাস্তা ধরে যে কাউকে জিজ্ঞাসা করে করে কিন্তু চলে আসতে পারো নিমতলা মাতৃমন্দির। স্টেশন থেকে দূরত্ব 2 কিলোমিটারেরও কম। দেখো, চলে এলাম কিন্তু প্যান্ডেলের সামনে, এবং বলে রাখি এই প্যান্ডেলটা কিন্তু এবছর বেশ সুন্দরভাবে তৈরি হচ্ছে। ওপর থেকে নিচে অবধি যদি দেখাই, দেখো এনাদের যে ভাবনা আমি প্রথমে একটু দেখিয়ে দেবো। গোকুলপুর নিমতলা মাতৃমন্দির, যেটা এখানে গয়েশপুরে পড়ে, এটা হচ্ছে চলুন বেরিয়ে আসি রোম সিটিতে। ৭৫তম বর্ষে পড়েছে এবছর, এবং এনাদের ভাবনাটা দেখো, এটা কিন্তু সেই রোমের বিখ্যাত কলোজিয়াম, সেটাকে কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করবে এনারা, এবং সাথে এইগুলো কিন্তু ফুটে তুলবে। তো যেটা নাম দিয়েছে সেটা কিন্তু রোম সিটিতে, ঠিক আছে? তো রোম সিটিতে দুর্গাপুজো কাইন্ড অফ সেরকম আর কি দেখাতে চলেছে। এবং হাইটের কথা যদি বলি তাহলে দেখো, ৭৫তম বর্ষ, আশা করছি ৭৫ ফুটের কাছাকাছি এরা হাইটটা রাখবে। হাইট মোটামুটি দেখে এখন আপাতত যেটা বুঝতে পারছি যে 60 ফুট কি 50 ফুটের কাছাকাছি কিন্তু হাইট উঠে গেছে। এবং বাঁশের কাজ কিন্তু বলতে গেলে কমপ্লিট হয়ে গেছে। বাঁশের কাজ শেষ, এবার কিন্তু বাটামের কাজ শুরু। ভেতরে গিয়েও দেখাচ্ছি কাজকর্ম। তার আগে বলে রাখি যে এখানে আসলে কিন্তু গয়েশপুরে অনেকগুলো পুজো রয়েছে। পরবর্তীতে আমি একটা পরিক্রমা দিয়ে দেবো গয়েশপুরে, কারণ আমি বিগত 3 বছর ধরে আসি কাঁটাগঞ্জে, গোকুলপুর কাঁটাগঞ্জ আদর্শ বিদ্যাপীঠ, তাদের যে পুজো প্রত্যেক বছরেই আমি সেটা কভার করি। এবছরও আসবো একদম ঠিক ওই পুজোটার পাশেই কিন্তু এই পুজোটা, তো পাশের পাড়ায় আর কি। পাশাপাশি 2টো পুজো রয়েছে, এবং এছাড়াও আরও কয়েকটা পুজো রয়েছে গয়েশপুরে। পরবর্তীতে যখন আসবো তখন দেখিয়ে দেবো, কারণ সেই পুজোগুলো এখনও এগোয়নি। এর মধ্যে এইটাই এগিয়েছে, তাই আজকে এলাম। দেখো এখানে ভেতরটাতে যদি দেখাই তো প্রচুর পরিমাণে কিন্তু এখানে বাটাম, এবং এই বাটামগুলোকে কিন্তু সব সাজানো হচ্ছে। ওপরে দেখো হাইটটা দেখো, এবং এখানটাতে কিন্তু মাতৃমণ্ডপ, এখানে প্রতিমা থাকে, তো সেখানটাতে কিন্তু প্রতিমা থাকবে। আর এখানটাতে দেখো ভেতরটার হাইট অনেকটা হাইট কিন্তু। আর রাতের বেলা লাইটের মধ্যে অসাধারণ সুন্দর লাগতে চলেছে এটা। এই বাটামের কাজের কথা যদি বলি তো এখানে দেখো খোপ খোপ করে কিন্তু এখানে বাঁশের স্ট্রাকচারগুলো করা হয়েছে, এবং সেখানে কিন্তু এই খোপের মধ্যে এইভাবে আর কি, এই যে দেখতে হচ্ছে বাটাম, এই বাটামের স্ট্রাকচার কিন্তু বসানো হবে। শুধু তাই না, এখানটাতে যদি দেখে এই সাইডে, তো এই সাইডেও কিন্তু বেশ হাইট হয়েছে। এটা মোটামুটিভাবে কিন্তু 20 ফুটের কাছাকাছি হাইটে এইগুলোর হয়েছে সাইডগুলোর। আর এটার হাইট আমি যেটা বলছিলাম যে প্রায় 75 ফুটের কাছাকাছি কিন্তু হাইট রয়েছে এটার। তো এবার কিন্তু আমরা এই ক্লাবের যে সম্পাদক মণ্ডলী, তাদের সেই সদস্যদের সাথে একটু কথা বলে নেব। প্রথম কথা, নমস্কার দাদা আপনাদের। নমস্কার। তো আপনাদের ব্যানারে দেখছি চলুন বেরিয়ে আসি রোম সিটিতে। একটু বলুন যে কি কি হতে চলেছে। আমি আমার মতো বলেছি, এবার আপনারা বলুন। নমস্কার। আমাদের রোম সিটি বলতে আমরা এখানে শুধু রোমের একটা স্থাপত্য নয়, আমরা বিভিন্ন স্থাপত্য এখানে আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং তুলে ধরা হবে।
আমাদের 75 বছর, আমাদের ট্যাগলাইনও আছে হচ্ছে আশ্চর্যের 75 বার, রাজ্য দেখবে প্রথমবার। আমরা চেষ্টা করব এবং চেষ্টা করছি এবং আশা করি সবার সহযোগিতায় আমরা সেই জায়গাটায় পৌঁছাতে পারবো যেখানে রাজ্য প্রথমবারই দেখবে যে একটা ঐকান্তিক প্রচেষ্টায় একটা কত সুন্দর জায়গা তুলে দেয়। আমরা হয়তো অনেক জায়গায় অনেক সিটি দেখেছি করেছে, কিন্তু সেটা একটা স্থাপত্য বা দুটো স্থাপত্য, আমরা এখানে অনেক স্থাপত্য তোলার চেষ্টা করছি। আশা করি আমাদের এখানে যারা পুজো দেখতে আসবেন সেসব দর্শকবৃন্দদের খুবই ভালো লাগবে এবং রোমাঞ্চিত হবেন তারা। এবং শুধু আমাদের যেইটুকু আপনি স্ট্রাকচার দেখছেন প্যান্ডেলের, এটা কিন্তু না, এর বাইরেও আমাদের পুরো রাস্তা জুড়ে যে একটা সিটি তৈরি, এই পুরো রাস্তা জুড়ে আরও এই পাশে ওই পাশে টোটাল স্থাপত্যগুলো যে তৈরি হয় প্রায় 200 মিটার, আচ্ছা 200 মিটার রাস্তায় কাজ আছে। আচ্ছা, এটা কি ফাইবারের কাজ হবে নাকি প্লাইয়ের? ফাইবার আর প্লাই। ফাইবার এবং প্লাই মিশিয়ে। আচ্ছা আচ্ছা, তো এইটা তো সামনে দেখেই বোঝা যাচ্ছে এটা কলোজিয়াম হচ্ছে। তো এটার উচ্চতা কি 75 বছরে কি 75 ফুট এরকম কোনো ব্যাপার আছে? না না, ওরকম কোনো ব্যাপার নেই, 55-60। আচ্ছা, ওরকম কোনো ব্যাপার নেই। দেখে আমাদের বোঝা যাচ্ছে যে 50-60 ফুটের কাছাকাছি। আমাদের মানানসই যতটা দরকার ঠিক ততটাই হবে। ওরকম কোনো ব্যাপার নেই যে আমার 75 বছর বলে 75ই করতে হবে, ওরকম কোনো ব্যাপার নেই। আচ্ছা, তো মোটামুটিভাবে বললেন যে বাইরে 200 মিটার ধরে আর কি আপনাদের কাজকর্ম কাজ আছে। আছে। আচ্ছা, তো কাজ তো অনেকটা এগিয়ে গেছে। যদি আমি গয়েশপুরের কথা বলি, তো অন্যান্য পুজোগুলো আপনাদের পাশেই কাটাগঞ্জ আদর্শ বিদ্যাপীঠ, তাদের পুজো 3 বছর ধরে আমি যাচ্ছি। সেখানে আপনারা জানেন যে চন্দ্রযান 2-3 এগুলো হয়েছিল। তো তাদের সাথে সাথে অন্য পুজোগুলো এখনও সেইভাবে হয়ে ওঠেনি। তো আপনাদের এত মানে একটা তাড়াতাড়ি করে যে পুজোটা করছেন, কোনো স্পেশাল কিছু এবছর? না, স্পেশাল কিছু নেই। দেখুন, স্পেশাল বলতে 75, এবং তার সাথে আমরা তাড়াতাড়ি না করলে আমরা যে বড় কর্মযজ্ঞে নেমেছি সেটা কোনোভাবেই সফল হবে না। দেখুন, অনেক আমাদের কাজ আছে। অনেক কাজ, আমাদের এটা কন্ট্যাক্ট হয়ে গেছিলো হচ্ছে গত বছর। আমাদের ঠাকুর বানাচ্ছেন হচ্ছে বিখ্যাত ভাস্কর কলকাতার প্রদীপ রুদ্রপাল মহাশয়, সেটাও ফেব্রুয়ারিতে আমাদের কন্ট্যাক্ট হয়ে গেছে। এত বড় একটা মানে যজ্ঞে আমরা নেমেছি, তাতে যদি আমাদের হাতে সময়ও না থাকে তো আমরা সেইভাবে পারবও না। আর পয়লা মে আমাদের খুঁটি পুজো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আর আপনাদের যে এই কর্মযজ্ঞে আপনারা নেমেছেন, তো মোটামুটি আপনাদের একটা তো টাইম লাইন আছে যে এই টাইম লাইনে আপনারা শেষ করবেন, তো সেটা কতদিনের? আমাদের ঠাকুর, যেহেতু আমাদের প্যান্ডেলটা ফাইবার এবং প্লাইয়ের মাধ্যমে হবে, তো আমাদের ঠাকুরটা আগে ঢোকাতে হবে। আমরা আপনার সম্ভবত 27শে সেপ্টেম্বর, পুজোর প্রায় 1 মাস আগে আমরা এখানে ঠাকুর, আমাদের প্রতিমা চলে আসবে এবং আমাদের এটা মহালয়ের দিন সম্ভবত কমপ্লিট হয়ে যাওয়ার কথা। আমাদের প্রথমা অথবা দ্বিতীয়াতে আমাদের এটা ওপেন করে সর্বসাধারণের জন্য এটা খুলে যাবে। আচ্ছা, আর যদি আমি এখানে আপনাদের এই এন্ট্রির কথা বলি, তো কোন দিক থেকে কি হচ্ছে একটু বলুন। অ্যাকচুয়ালি আমাদের এন্ট্রিটা হচ্ছে এ পাশ থেকে। আচ্ছা, আমাদের টোটাল এ পাশ থেকে এদিকে আপনি দেখতে পাচ্ছেন প্রায় 1-150 মিটার এদিকে কাজ হবে। কাজ হওয়ার পর মানুষ ওই সামনে রাস্তা থেকে ঢুকবেন, এদিক থেকে মণ্ডপে ঢুকবেন। আমাদের পরিকল্পনা যেমন করেছি সেটা দেখবেন, ঠাকুর দর্শন করবেন, প্রতিমা দর্শন করে এ পাশ থেকে এক্সিট করে বেরিয়ে যাবেন। আচ্ছা, এটা দিয়ে দেখে তাহলে আপনার কাটাগঞ্জের ওই পুজোটাও দেখতে পাবেন। সব পুজোই এখানে দেখতে হবে। দেখুন, আমরা পৌরবাসী হিসেবে তো চাই যে আমাদের এখানে সবকটা পুজো বড় হোক, আমরা এটা চাই। তাহলে হবে মানুষের সমাগম তাহলে আরো বেশি হবে। একটা অঞ্চলে যদি 4-5টা বড় পুজো হয় তাহলে মানুষ এমনিই আসবে। অবশ্যই, আর গয়েশপুরের নামও অনেক উজ্জ্বল হবে। এটা একদমই তাই। আর আমাদের ঠিকানাটাও আপনি এটা একটু কাইন্ডলি ঠিকানা আমি বলে দিয়েছি, আমি আসি প্রত্যেকবার। এটা তো আছেই, কাস্টমাররা স্টেশনে নেমে পূর্ব দিকে গোকুলপুর নিমতলা মাতৃমন্দির 7 মিনিট কি 8 মিনিট লাগবে টোটো বা অটোতে। একদম। আচ্ছা, তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাদের। আর এই যে কর্মযজ্ঞে আছেন আপনাদের, তার জন্য অভিনন্দন রইল। একদম, আমাদের সবাইকে আহ্বান রইল, সবাই যাতে আসে। আপনারা আসুন, আর আশা করি আপনারা হতাশ হবেন না। ধন্যবাদ দাদা। তো আশা করছি তাহলে তোমাদের ভালো লাগবে। পুরো ডিটেলস তো দাদা দিয়ে দিল। তাহলে আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। আসতে কারোর অসুবিধা হবে না। পরবর্তীতে আমি কিন্তু একটা পরিক্রমা দিয়ে দেবো এই গয়েশপুরে। এবছর এই পুজোটা কিন্তু কাঁপাতে চলেছে গয়েশপুর। আশা করছি খুবই ভালো লাগবে তোমাদের। আমি দিব্যজ্যোতি আপাতত সাইন আপ জানালাম কোথা দিয়ে? নিমতলা মাতৃমন্দির দিয়ে। টাটা।